চলছে রমজান মাস, কিন্তু এই রমজান মাসে কিভাবে ওষুধ খেতে হয় বা যারা অসুস্থ রয়েছেন তারা কি নিয়ম মেনে রোজা করবেন বা ফাস্টিং করবেন, এই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জিকে। নমস্কার, আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি, কনসালটেন্ট ইন্টার্নিস্ট। আজকের বিষয় যারা রমজান করবেন, এটা খুব স্ট্রিক্ট ফাস্টিং হয়। তারা ইউজুয়ালি ভোর 3টে সাড়ে 3টের মধ্যে সকালের খাবারটা খেয়ে নেন এবং তাদের উপবাস ভাঙে কিন্তু সূর্যাস্তের পর, ধরে নিন 6টার সময়। এবং এই প্রলং পিরিয়ড অফ টাইম তারা কোনো খাবার না, জল কিছু খেতে পারেন না। সুতরাং রমজান মাসে কারা ডায়াবেটিসের পেশেন্ট, কারা উপোস করবেন কারা করবেন না, সেটা অ্যাকচুয়ালি 2-1 মাস আগে ডিসাইড করাটা ভালো। আগে ডাক্তারের কাছে গিয়ে জানা উচিত তিনি কি ফিট ফর রমজানের উপোস। সেটা করতে গেলে প্রথমেই দেখতে হবে তার ডায়াবেটিসটা রিলেটিভলি কন্ট্রোল আছে কিনা। নাম্বার 2, ডায়াবেটিস রিলেটেড কোনো কমপ্লিকেশন বা টার্গেট অর্গান ড্যামেজ, মানে কিডনি, হার্ট, এগুলোর কোনো ড্যামেজ আছে কিনা। সে ব্যাপারে ডাক্তারবাবুই পরামর্শ দেবে। হ্যাঁ, আপনি উপোস করতে পারেন, নিজে থেকে কোনো ডিসিশন না নেওয়াই ভালো। কিন্তু যারা খুব ডায়াবেটিস বাজে কন্ট্রোল, তাদের উপোস না করাই ভালো। যারা রমজান করছেন তারা সকালে, অর্থাৎ ভোর 3টে সাড়ে 3টের সময় আপনারা যেটা খান সেটা কিন্তু নর্মাল ব্রেকফাস্টটা খাবেন, তাতে তো আপনাদের আপত্তি কিছু নেই। এবং সকালের যে ওষুধগুলো ওই ভোর 3টে সাড়ে 3টের সময় খেয়ে নেবেন। শুধু একমাত্র বাধা মেটফরমিনে। যারা মেটফরমিন খাচ্ছেন সকালে তারা হাফ ডোজে মেটফরমিন খাবেন, রাতে পুরো ডোজে মেটফরমিন খাবেন। বাকি ওষুধগুলো, সকালের ওষুধগুলো বলুন, ইনসুলিন বলুন, আপনি সেম ডোজে সকালের খাওয়াটা যেন অ্যাডিকুয়েট হয় 3টে সাড়ে 3টের সময়, সেটা দেখবেন। দেখে আপনারা জল খেলেন, তারপর উপোস করতে থাকলেন। এবার উপোস যখন ভাঙে, প্রবলেমটা হয় এই যে 14 ঘন্টা একদম নির্জলা উপবাস, তাতে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। আপনাদের যেটা হবে, সন্ধ্যে 6টার সময় অন্তত পক্ষে, যদি অন্য কোনো বাধা নিষেধ না থাকে, অন্তত 6 থেকে 8 গ্লাস জল আস্তে আস্তে খেতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, যে খাবারটা আপনারা উপোস ভাঙার পর খান, ইউজুয়ালি সেটা আমি দেখেছি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে। ধরুন, মানে আপনি ভাত খেলেন বা এমন কিছু খেলেন, সুক্রোজ জাতীয় জিনিস খেলেন বা ক্যাফিন বেশি খেলেন, এটা কিন্তু একদম বাজে ব্যাপার। আপনারা এমন খাবার চুজ করুন যাতে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম থাকে। যেমন আমি বলি, বাসমতি চাল, যদি ভাতই খান, বাসমতি চালের ভাত খান, তার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক কম। মিষ্টি পানীয় খাবেন না। কফি কেন খাবেন না? কফি আরও বেশি আপনাকে ডিহাইড্রেট করে দেবে। সুতরাং প্রথম কাজ, সন্ধ্যে 6টার সময় ঠিকমতো রিহাইড্রেট করা নিজেকে জল খেয়ে। তারপর যেটা খাবেন সেটা যেন বেশ সহজপাচ্য হয় এবং তাতে হঠাৎ করে যাতে সুগার না বেড়ে যায় সেটা দেখতে হবে। তারপর আপনি মনে করুন রাত 9টা, সাড়ে 9টা বা 10টার সময় আপনি যে খাবারটা খেলেন, রাতের ওষুধগুলো তখন খেয়ে নেবেন। এটাই ব্যাপার। এবং অনেক সময় আপনাদের ধর্মে, আমি অনেক মুসলিম পেশেন্টদের সাথে কথা বলে দেখেছি, ইভেন ছুঁচ ফুটিয়ে যে ব্লাড গ্লুকোজ টেস্ট করি সেটাও নাকি বারণ। আবার কেউ কেউ বলেছেন না, সেটাতে বারণ নেই। কিন্তু আমরা অলওয়েজ সাজেস্ট করব, রমজানের সময় আপনারা ক্যাপিলারি ব্লাড সুগার গ্লুকোমিটার দিয়ে অ্যাটলিস্ট সপ্তাহে 2 বার দেখে নেবেন, ফাস্টিংয়ের সময় আর বিকেলে যখন ফাস্টিং ভাঙছেন সেই সময়। আর কেউ যদি উপোসের সময় কোনো সময় হঠাৎ করে ডায়াবেটিক কমপ্লিকেশন অ্যারাইজ করে, কি কমপ্লিকেশন? 1 নম্বর, সুগার ফল করা। নাম্বার 2, সুগার অত্যন্ত বেড়ে যাওয়া। নাম্বার 3, আরেকটা খুব খারাপ অসুবিধা, যেটা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। ইমিডিয়েটলি কিন্তু আপনাকে ফাস্টিং ভাঙতে হবে। এক্ষেত্রে কিন্তু নড়চড় হবে না, তাহলে লাইফ নিয়ে টানাটানি হবে।
সব ওষুধ খাওয়া যায়, শুধু মেটফরমিনের ডোজটা সকালে একটু কমিয়ে দিতে হয়, সেই ডোজটা আবার রাত্রে খাওয়ার সময় এক্সট্রা অ্যাড করে দিতে হয়। বাকিগুলো কিন্তু আমি বলছি যে সকালে যে আপনারা শুধুমাত্র ফল খেয়ে হয়তো রাত 3টের সময় ফল খেলেন, সেটার বদলে ওই সময়টা আপনারা রুটি বা কিছু একটা স্টেপল ডায়েট রাত 3টে 3:30 সময় খান। তাহলে কি হবে, ব্রেকফাস্টের সময় যে ওষুধগুলো আপনি সকাল 7টায় খেতেন তার বদলে আপনি ভোর 3:30টের সময় খেলেন। এটাই হচ্ছে মূল ব্যাপার। বাকি ওষুধের খুব চেঞ্জ হবে না, তবে সুগারটা দেখে নিয়ে ইনসুলিনের ডোজের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। যে কোনো ডায়াবেটিক পেশেন্ট 3 থেকে 4 মাস অন্তর HbA1c দেখবেন, এটাই যথেষ্ট। আর ক্যাপিলারি ব্লাড সুগার দেখার মেশিন, যারা আর্থিক সামর্থ্য, এমন কিছু খরচের ব্যাপার না, 1,500 টাকা মেশিনের দাম, একটা টেস্ট করতে 25 টাকা লাগে। আপনি ল্যাবরেটরিতে টেস্ট করবেন, দেখবেন 200 টাকার কমে সুগার দেখবেই না। আপনি মাঝে মাঝে সুগারটা শুধু রমজানের সময় দেখে নেবেন। কিন্তু আবার বলছি, ধর্মীয় বাধা নিষেধের কারণে রক্তপাত যদি না করতে হয়, আমি জানি না এই ব্যাপারটা, আমি একদম অজ্ঞ, কিন্তু কিছু মুসলিম পেশেন্ট আমার বলেছেন যে তাদের ধর্মে নাকি ওই সময়টা রক্তপাত যাতে না হয় সেটা দেখতে হবে। সেক্ষেত্রে আমি কিছু বলতে পারি না, কিন্তু ব্লাড সুগারটা, অন্তত ক্যাপিলারি ব্লাড সুগার দেখা উচিত রমজানের সময় এবং রমজানের পরেও অন্তত 2-3 সপ্তাহ। যেই ফাস্টিং ভাঙছে, অ্যাডিকুয়েটলি হাইড্রেট করুন। 14 ঘন্টা আপনি কিন্তু জলও খাননি, কারণ আপনাদের ধর্মে আছে ইভেন থুতুটা অবধি খেতে নেই, সেটাও ফেলে দিতে হয়। সুতরাং অ্যাডিকুয়েট 6 থেকে 8 গ্লাস জল কিন্তু খেতে হবে। বুঝতে হবে এখন গরমের সময়, বাংলাদেশেও যা অ্যাটমসফিয়ার, পশ্চিমবঙ্গেও তাই অ্যাটমসফিয়ার। সুতরাং ফার্স্টে জল খান, তারপর যে খাবারটা খাবেন সেই খাবারটা যেন হঠাৎ করে সুগারের মাত্রা না বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি কোক বা এগুলো আপনি অ্যাভয়েড করুন। মিষ্টি জাতীয় জিনিস খাবেন না, এমন জিনিস খাবেন রমজানের সময় যাতে সুগার লেভেল না বাড়ে। সেটা যারা ডায়াবেটিক পেশেন্ট জানেন, এই সময়টা আপনারা কিন্তু মিষ্টি খাওয়া অ্যাভয়েড করবেন। এইটুকুই আমি শুধু বলতে চাই। খেজুর 1-2 খেলে অসুবিধা নেই, কিন্তু প্রচুর পরিমাণে এই সময়টা ওনারা ফল খান। এখন ফলের মধ্যে দেখা গেছে বেশিরভাগই ফ্রুক্টোজ আকারে থাকে। সুতরাং এখানে একমাত্র বাধা কিন্তু বেশি পরিমাণে কলাটা খাবেন না, ওতে সুগারটা একটু তাড়াতাড়ি বাড়ে। খেজুর খেলে 1-2 খান, কিন্তু আপনারা আপেল বাকি অন্য ফলগুলো খেতে পারেন। কিন্তু আমি বলছি প্রথমেই আপনাদের সুগার যাতে ওয়েল কন্ট্রোল, যারা কোনো কমপ্লিকেশন নেই তারাই একমাত্র আসবেন। অতক্ষণ ফাস্টিং যদি থাকেন তাহলে ডিহাইড্রেটেড হয়ে কিডনি আরো খারাপ হবে। আমাদের কিন্তু এটা করাটা বারণ। এখন কেউ যদি স্টেজ, মানে সিকেডি তো 5টা স্টেজে হয়, সিকেডি 1, সিকেডি 2, প্রথম 2টো স্টেজ, মানে আর্লি কিডনি খারাপ করলেও করতে পারেন, কিন্তু অ্যাডভান্স স্টেজ হলে কখনোই করবেন না। যদি কম্পেনসেটেড হার্ট ফেলিওর হয় করলেও করতে পারেন, না করাই বেটার। ডিকম্পেনসেটেড মানে এমন একটা হার্ট ফেলিওর হাঁপাচ্ছেন, করবেন না। যদি স্টেন্ট অনেকদিন আগে বসানো হয়ে থাকে, ভালো থাকেন, করুন। যদি বাইপাস হয়ে থাকে, তাও যদি আপনার হার্টের পাম্পিং ক্যাপাসিটি ভালো থাকে, করুন। কিন্তু আপনার যদি হার্টের পাম্পিং ক্যাপাসিটি কম থাকে, দয়া করে ফাস্টিং করবেন না। রমজান মাসের সময় আপনার একটু সাবধানে থাকবেন, কিছুই না, ঠিক সময় মতো সকালবেলায় খাবারটা খেয়ে নেবেন 3টে 3:30 সূর্য ওঠার আগে। সূর্য ডোবার পর ঠিক সময় করে জল খাবেন। ভালো কাটান রমজান, তারপর ঈদের যেন সবার মুখে হাসি দেখতে পাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর নারায়ণ ব্যানার্জিকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরো পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিভস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিভস এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে
অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।